আল্লাহ যদি তোমার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন আর তুমি ধৈর্য ধারণ করো, সওয়াবের আশা রাখতে পারো, তাহলে তিনি এর চেয়েও উত্তম কিছু দিয়ে তোমাকে তার প্রতিদান দিবেন। হাদিস শরীফে ইরশাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যার দুটি প্রিয় বস্তু অর্থাৎ দুটি চোখ ছিনিয়ে নেই এবং সে ধৈর্য ধারণ করে, তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এ দুনিয়া থেকে আমি যার কোনো বন্ধুকে ছিনিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে, এর বিনিময়ে আমি তাকে দান করব জান্নাত। যদি কেউ সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, সে ঘরের নাম হবে বাইতুল হামদ। তাই ভেবে চিন্তে কাজ করবে, বিপদ আপদে ঘাবড়ে যাবে না, হাউতাশ করবে না। বিপদ যিনি দিয়েছেন তার কাছে আছে জান্নাত, আছে সওয়াবের খাজানা, নিয়ামতের ভান্ডার। সুতরাং আল্লাহ তাআলার যে সকল নেককার বান্দা বিপদে পড়ে এবং সওয়াবের আশায় ধৈর্য ধারণ করবে, জান্নাতে তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদ দার, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের ধৈর্য ধারণের বিনিময়ে, তোমাদের এই পরিণাম গৃহ কতই চমৎকার। তাই আমাদের উচিত বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং উত্তম প্রতিদানের জন্য অপেক্ষা করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। মুসিবতগ্রস্তদের জন্য সুখবর, দুর্দশাগ্রস্তদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, এই ধন সম্পদ নিতান্তই তুচ্ছ, পক্ষান্তরে পরকাল হলো চিরস্থায়ী ও উত্তম, তার নেয়ামত অফুরন্ত। দুনিয়াতে যে সমস্যা জর্জরিত, আখেরাতে তার পুরস্কার মহা উন্নত। দুনিয়াতে যে ভোগ করবে ক্লান্তি, আখেরাতে সে লাভ করবে মহা প্রশান্তি। অতএব হে বিপদগ্রস্ত, তুমি হারায়ো না, বরং তুমি পেয়েছ, তুমি লোসে নয়, তুমি লাভই আছো। অপরদিকে পৃথিবীর সাথে যাদের সম্পর্ক সুনিবিড়, দুনিয়ার ভোগ বিলাসের প্রতি যারা চরম আসক্ত, তাদের জন্য এর আরাম আয়েশ পরিত্যাগ করা বড়ই কঠিন। অন্যান্য বিপদেই ঘাবড়ে যায় তারা, অল্পতেই হয়ে যায় বিচলিত, তুচ্ছ সমস্যাও তাদের সামনে ধরা দেয় সুবিশাল হয়ে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি আর-রাহমা ওয়া যাহিরুহু মিন কিবারিহিল আযাব, অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া হবে একটি প্রাচীর, যার একটি দরজা থাকবে, তার অভ্যন্তরে থাকবে রহমত আর বাইরে থাকবে আযাব। বস্তুত আল্লাহ তাআলার কাছে আছে যা তা উত্তম, উৎকৃষ্ট ও সুন্দর, আর মানুষের কাছে যা আছে তা খুবই ক্ষণস্থায়ী এবং অনুত্তম।